তারা লক্ষ্য করে ওই ফাইলের মধ্যেই থাকা একটি ছবিতে একটি মহিলা ওই হিরে সহ একটি নেকলেস পরে রয়েছে। আর সব থেকে অবাক করা বিষয় হলো ওই ছবিটা 14 এপ্রিল 1912 সালে আঁকা, ঠিক যেই দিন টাইটানিক ডুবে গিয়েছিল। এইবার এই খবরটি নিউজ চ্যানেলে টেলিকাস্ট হওয়ার পরেই একটি বয়স্ক ভদ্রমহিলা, যার বয়স প্রায় 100 বছরেরও বেশি, তিনি ওই নিউজটি দেখে ওই রিসার্চ টিমের হেডের সাথে কথা বলে জানতে চায়, তোমরা কি ওই হার্ট অফ দ্য ওশান খুঁজে পেয়েছো? আর এই কথা শুনে লোকটি অবাক হয়ে ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন ওই ছবিতে থাকা মেয়েটি কে? উত্তরে ভদ্রমহিলাটি জানায়, এই মেয়েটি আমি নিজেই। এবার এই কথা শুনে রিসার্চ টিম সঙ্গে সঙ্গে ওই ভদ্রমহিলাকে সেখানে নিয়ে আসার ব্যবস্থা করে। যদিও রিসার্চ টিমের কিছু লোকজন এটা মনে করতে শুরু করেছিল যে ওই বয়স্ক মহিলা হয়তো পাবলিসিটি পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে, কিন্তু ওই টিমের হেড বিশ্বাস করে এই মহিলা একদম সত্যি কথা বলছে। তাই সে তার থেকে সব ঘটনা শুনতে চায়, কারণ তার মনে হয়েছিল এই হীরের কথা এই বিশেষ টিম আর ওই জাহাজে থাকা কিছু মানুষ ছাড়া কারো পক্ষেই জানা সম্ভব না। এবার পরের দিন ওই বয়স্ক মহিলা হেলিকপ্টারে করে মাঝ সমুদ্রে তাদের জাহাজে উপস্থিত হওয়ার পরেই ওই টিমের সাথে দেখা করে সর্বপ্রথম ওই ছবিটি দেখতে চায়, যেইটা তারা সেই লকার থেকে উদ্ধার করেছিল। এবার ওই ছবিটা দেখার সাথে সাথেই তিনি তার ব্যবহার করা আরো কিছু পুরনো জিনিস দেখতে পায়, যেগুলো সেই টিম ওই টাইটানিকের ধ্বংসাবশেষ থেকেই উদ্ধার করেছিল। আর এই সব দেখেই তিনি একদমই ইমোশনাল হয়ে পড়েন। ফলে ওই টিমের হেড তাকে জানায়, আপনি কি আবারও টাইটানিকে ফিরে যেতে চাইবেন? সেই বয়স্ক মহিলা সঙ্গে সঙ্গেই তাকে জানায়, কেন নয়, আমি অবশ্যই যেতে চাই। ফলে পরবর্তীতে সেখানে উপস্থিত ওই টিমের একটি মেম্বার কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তাকে দেখানোর চেষ্টা করে টাইটানিক আইসবারের সাথে ধাক্কা খেয়ে কিভাবে আস্তে আস্তে সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল। এই সব দেখে বয়স্ক মহিলা তাকে জানায়, তোমাদের গবেষণা দুর্দান্ত ছিল, তোমরা টাইটানিক ডুবার সিনটি খুব ভালোভাবেই তুলে ধরতে পেরেছো, কিন্তু টাইটানিক ডুবে যাওয়ার টাইমেই সেখানকার পরিস্থিতি আর সেখানকার মানুষের মধ্যে যেই আতঙ্ক ছিল সেইটা তোমরা কোনোভাবেই ভাবতেও পারবে না।